সলাতুনিয়া ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দু আলম কুতুবে উলা ہے راز زلالت ارض و سما صلاة دنیا ہمارے دینوں کے حقانیت میں دونوں شاہد ہیں سبحان اللہ ہمارے دینوں کے حقانیت میں دونوں شاہد ہیں محی الدین و جیلانی معین الدین و اجمیری صلاة دنیا প্রিয় হাজিরিন গৌসে পাকের জীবনীটা আমি একটু পর্যালোচনা করতে চাচ্ছি এখানের ভিতরে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে প্রিয় হাজিরিন গৌসে পাক 470 হিজরিতে পহেলা রমজান দুনিয়ার মধ্যে আগমন করলেন এবং 561 হিজরি 11 রবিউল সানি 91 বছর বয়স হায়াতে জিন্দেগানি ও দুনিয়ার মধ্যে থেকে 11 রবিউল সানি পর্দা করেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 886 বছর আগে এই বছর আমরা ফাতিহা ইয়াজদাম শরীফ পালন করেছি 896তম সুবহানাল্লাহ। হুজুর বলছে পাক দুনিয়ার জমিনে এসেছে আসার সময় তো অনেক অসংখ্য কেরামত প্রকাশ পেয়েছে। আমি গত সপ্তাহের মধ্যে 5টি কেরামতের কথা বলেছিলাম। হুজুর গৌসে পাক কোন বংশে আসলেন? যে বংশ আবু সালেহ মুসা জঙ্গির পিঠ থেকে সৈয়দা উম্মুল খায়র মা ফাতেমার পেট থেকে সুবহানাল্লাহ বাবার দিক দিয়ে হযরতে শের খুদা আলী পর্যন্ত, মায়ের দিক দিয়ে হযরতে মা ফাতেমা দিক দিয়ে পর্যন্ত, দুই দিক দিয়ে আওলাদে রাসূলের সাথে ডাইরেক্ট সম্পর্ক সুবহানাল্লাহ। সেই আবু সালেহ মুসা জঙ্গির ঘরে হুজুর গৌসে পাক আসতেছে। মায়ের পেটে থেকে কত কিরামত ইজহার হয়েছে কিতাবের মধ্যে এসেছে। বাহসাতুল আসরার কিতাব আরো অসংখ্য কিতাবাদির মধ্যে এসেছে। বিশেষ করে হুজুর গৌসে পাক যখন মায়ের পেটে ছিলেন, উম্মুল খায়র মা ফাতেমা 18 পারা কোরআন কারীমের হাফেজা ছিলেন সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাককে পেটে ধারণ করে উম্মুল খায়র মা ফাতেমা গুনগুন করে কোরআন কারীমের শুরু থেকে 18 পারা পর্যন্ত সব সময় কাজের ফাঁকে তেলাওয়াত করতেন। এই সুযোগে মায়ের জবান থেকে শুনতে মায়ের পেটে থেকে হুজুর গৌসে পাক 18তম পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয়, 18তম পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাককে যখন উম্মুল খায়র মা ফাতেমা বাগদাদের ছোট্ট মক্তবের মধ্যে কোন একটি কারীর কাছে নিয়ে গিয়ে যখন কোরআনে কারীমের সবক দেওয়ার জন্য গেলেন, ওই জনক কারী হুজুর যখন হুজুর গৌসে পাককে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সবক দেওয়া আরম্ভ
করলেন। হুজুর সবক আরম্ভ করে দেয়া দেরি মাত্র, হুজুর গৌসে পাক বিসমিল্লাহ বলে আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে এক একটি আয়াত পড়তে একই বৈঠকের মধ্যে হুজুর গৌসে পাক 18 পারা পর্যন্ত খতম করে দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كما يحب ويرضى والصلاة والسلام على من الذين اصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا وخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا يا رسول الله تداني أمتنا تو عزيزا يا رسول الله تداني
उम्मतन तो आज़े जान रहनुमा जुमला सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना खुदा कहता है सुनो फिर भी आंखों गफीरों खुदा कहता है सुनो फिर भी आंखों गफीरों मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तु'मरून अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद सैयदना शौक़ से नामे मोहम्मद पर करो जाम खोले सर शौक़ से नामे मोहम्मद पर करो जाम खोले सर क्योंकि लन तनालुल बिर्रा हत्ता तुनफ़िक़ून अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद सैयदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल मौलाना अज़ीम वक़ाल النبي صلى الله تعالى عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه गौसे आज़म ते दिल मेरा कुर्बाना है गौसे आज़म पे दिल मेरा कुर्बाना है उनके कदमों के सदके मेरी जान है उनके कदमों के सदके मेरी जान है गौसे आज़म पे दिल में
मेरा कुर्बानो है, गौसे आज़म पे दिल मेरे कुर्बानो है। सलाम या हबीब, सच दिल से जो भी उनकी आवाज दे, सच दिल से जो भी उनको आवाज दे, इसको इमदादों को गौस आ जाएगी, उसको इमदादों को गौस आ जाएगी। ये अकीदा मेरा ये ईमान है, ये अकीदा मेरा ये ईमान है, गौसे आज़म पे दिल मेरी कुर्बानो है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। उनकी कदमों को सदके, उनकी कदमों के सदके मेरी जान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। सलाम या हबीब अल्लाह अलैकुम, सलाम या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह। गौस जिलानी है बादशाह वली, गौस जिलानी है बादशाह वली, उनको दोनों जहां में हुकूमत मिली, उनको दोनों जहां में हुकूमत मिले। उनका दरगाह का दाबी, उनका दरगाह का दाबी वो सुल्तान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। उनकी कदमों के सदके, उनकी कदमों के सदके मेरी जान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। उनके नजरे करम जिस पे एक बार हो, उनकी नजरे करम जिस पे एक बार हो, उसको किस्मत है अल्लाह का दीदार हो, उसको किस्मत में अल्लाह का दीदार हो। देख लोगों से आज़म का, देख लोगों से आज़म का क्या शान है, देख लोगों से आज़म का क्या शान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। उनकी कदमों के सदके, उनकी कदमों के सदके मेरा जान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बानो है। सलात दिया जिस पे गौसुल वरा का उनका करम हो गया, जिस पे गौसुल वरा का करम हो गया, दूर कर दे हर रंज गम हो गया, दूर कर
दे हर रंज गम हो गया। ये बड़ा गौसुल आज़म का एहसान है, ये बड़ा गौसुल आज़म का एहसान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उनकी कदमों के सदके, उनकी कदमों के सदके मेरा जान है। गौसे आज़म पे दिल मेरे कुर्बान है। उपस्थित চট্টলার বারোয়ালিয়ার পূর্ণভূমি সন্দানাইশ থানার অন্তর্গত পূর্ব সন্দানাইশ নবী প্রেমিক ওলি প্রেমিক 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদে আগত সম্মানিত হাজিরিন মুসল্লিরা, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি ভাইরা, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, বিশেষ করে অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে থেকে মাইকের মার হতে আমার বক্তব্য যারা শ্রবণ করেন এবং অনলাইন থ্রুতে যারা আমাকে দেখতেছেন এবং পরে যারা দেখবেন, রেহমানি ওয়া রাহিমাতুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অত্যন্ত সেজদাবনত হয়ে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন গুনাহগার নালায়েক নাহানদার হকসার বান্দাদেরকে দয়া করে মেহেরবানি করে শারীরিক সুস্থতা দান করে, মানসিক শান্তি দান করে, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বিরত রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে 1447 হিজরির মোতাবেক মাহে রবিউল সানির আজকে তৃতীয় জুমা নামাজ আদায়ের লক্ষ্যে আমরা ওযু কালাম করে পাক সাফ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি। প্রত্যেকে উচ্চ আওয়াজে বলে একবার আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন আজকে মাহে রবিউল সানির তৃতীয় জুমার নামাজ যথাযথভাবে আদায় করতে পারি এবং খুতবার আলোকে যা আলোচনা হবে, বিশেষ করে ওলি আল্লাহর শান-মান নিয়ে, ওলি আল্লাহর কেরামত নিয়ে, ওলি আল্লাহর আদব নিয়ে আজকে খুতবার মধ্যে এসেছে। আমরা যা আলোচনা করব, যা শ্রবণ করব, এগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, ওলি আল্লাহর কেরামত নিয়ে, ওলি আল্লাহর শান-মান আজমত নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফে সূরাত ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আমি আয়াতে কারিমাটা আপনাদের খিদমতে উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেন, আমাদের জন্য, সকলের জন্য আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ারি স্বরূপ ইন্ডিকেট করে বলেন, আলা, খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের মধ্য হতে আমার কিছু, আমি আল্লাহর কিছু বন্ধু রয়েছে। ওয়ালিয়ুন থেকে আউলিয়া, ওয়ালিয়ুন মানা হচ্ছে বন্ধু, আউলিয়া বহু বচন, আউলিয়া আল্লাহি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কতগুলো বান্দা রয়েছে, আমি আল্লাহর বন্ধু রয়েছে। আমি আল্লাহর যারা বন্ধু বনতে পেরেছে সেই ব্যক্তিগণ সম্পর্কে তোমরা জেনে রাখো, লা খাউফুন আলাইহিম, ওই আমার বন্ধুদের, ওই ওয়ালি আল্লাহদের, লা খাউফুন আলাইহিম, না আছে কোনো তাদের ভয়, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে চিন্তিত পেরেশানিও হবেন না। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার ওই সমস্ত বান্দা যারা আমাকে রাজি করেছে, সন্তুষ্টি করেছে, যারা আমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হয়েছে, আমি আল্লাহ বলতেছি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইয়া হাজিরিন, আল্লাহ বলেন ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ বলার জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, আল্লাযীনা আমানু, যারা এক নম্বরের মধ্যে ঈমানদার হবে, পরিপূর্ণ ঈমানদার হবে, মুমিনে কামেল হবে, এবং ঈমান আনার পর পরে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তাকওয়া অন্তরে ধারণ করবে, খোদা ভীতি অর্জন করবে, দুনিয়ার বেহায়াপনা থেকে, গুনাহ থেকে তারা পরহেজ থাকবে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা শুনে রাখো আরো এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আমার বান্দা, তোমরা এও জেনে রাখো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়ে রাখলাম। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ হলো, খুশ নসিবি হলো, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া, এবং ওয়া ফিল আখিরাতি, আখিরাতের জন্য, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয়া রয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, ওলি আল্লাহদের সম্পর্কে হুঁশিয়ারি করার জন্য, ওলি আল্লাহদের সম্পর্কে কথা বলতে, তাদের সামনে চলাফেরা করতে, তাদের সম্মান নিয়ে টানাহেসা করতে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াবি চিন্তা তারা করে না, তাদের কোনো দুনিয়াবি ভয় নাই, কোনো রাজা বাদশার ফরমানের ভয়
তাদের থাকে না, তারা পরকাল নিয়ে চিন্তায় থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি এই মাহে রবিউস সানি, এই মাহে রবিউস সানির 11 তারিখ ছিল হুজুর গৌসে পাকের ফাতিহা ইয়াজদাম শরীফ। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে হুজুর গৌসে পাকের জীবনী নিয়ে আরম্ভ করেছিলাম এবং হুজুর গৌসে পাকের জীবনী বেমেলা একটি সাগরের মতন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনি কেমন মানুষ, তিনি কেমন মহান হাস্তি। প্রিয় হাজরিন, তিনি এমন গৌসে আজম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওলি বনে, মায়ের পেট থেকে মাদারে জাত থেকে ওলি বনে এসেছেন। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ওলি বনে এসেছে, দুনিয়ার মধ্যে আবার রিয়াজত করে, ইবাদত রিয়াজত করে, ইলম হাসিল করে, মুরাকাবা মুশাহিদা করে এমন গৌসিয়ত অর্জন করেছেন, এমন গৌসিয়ত কুতুবিয়ত অর্জন করে নিলেন, যেটা বেলায়াতের সর্বোচ্চ মকাম হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে তিনি অর্জন করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে বলেছিলাম, গত জুমায় বলেছি, হুজুর গৌসে পাকের জন্মসন হলো 470 হিজরি। সুবহানাল্লাহ। এবং ইন্তেকাল শরীফ হচ্ছে 561 হিজরি। ওনার হায়াত জিন্দেগানি টোটাল 91 বছর। 91 বছর উনি হায়াত জিন্দেগানি পার করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর অন্তরে অন্তরে বাবা আদম থেকে আরম্ভ করে আমার নবী পর্যন্ত, এমনকি ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী আগমনের পর্যন্ত প্রায় 500 বছর পর পর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 500 বছর পর পর মহান রব্বুল আলামিন মহান নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 500 বছর পর পর ধাপে ধাপে আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সতেজ রাখার জন্য মহান রব্বুল আলামিন নবী রাসূল পাঠাতেন। সুবহানাল্লাহ। ঠিক আমার নবীকে যখন মুহরে নবুয়তের মাধ্যমে, খতমে নবুয়তের মাধ্যমে নবী প্রেরণটা খতম করলেন, কি করলেন? নবীর দরজা খতম করলেন, খতমে নবুয়তের খতম করলেন। ঠিক আমার রসুলের দেয়া এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য বেলায়েত জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল বেলায়াতু যিল্লুন নবুওয়া। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, আমার নবী ইরশাদ করেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম ইসলামের শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আর আসারও দরকার নাই। সুবহানাল্লাহ। নবুয়ত খতম করলেন, আমার নবী বেলায়েত জারি করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার মাধ্যমে আল্লাহ রাসূল বেলায়েত জারি করলেন। সুবহানাল্লাহ। এভাবে হুজুর গৌসে পাকের বেলায়েত, হুজুর গৌসে পাক যে বেলায়েতের শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, কতটুকু? কোরআন হাদিস রিসার্চ করলে, গবেষণা করলে, ওলি আল্লাহদের বুজুর্গদের কথা আলোচনা রিসার্চ করলে দেখা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সাহাবায়ে কেরাম, তাবিঈ এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর পরেই হুজুর গৌসে পাকের মকাম। সুবহানাল্লাহ। আসহাবে রাসূল আর আহলে বাইত রাসূল, তাবিঈ পর্যন্ত, এখানে যত ওনারা সাহাবায়ে কেরামের কদমের ধুলার সমান তো বর্তমান ওলিরা হতে পারবে না। আল্লাহ রসুলের পর সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদা, আহলে বাইত রাসূলের পরেই যত ওলি কিয়ামত পর্যন্ত আসবে, আমার গৌসে পাকের কদম তাদের কাঁধে নিতেই হবে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের কদম যদি ওনাদের কাঁধে স্বীকৃতি না দেয়, যদি আমার গৌসে পাক সার্টিফাই না করে, তাহলে কোনো ওলি দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা, সুলতান দু আলম কুতুবে উলা হেরাজ জালালাত আরদু সামা, সালাতুন ইয়া हमारे दीनों के हक़ानियत में दोनों शाहिद हैं। सुभान अल्लाह। हमारे दीनों के हक़ानियत में दोनों शाहिद हैं। मुहीउद्दीन जिलानी मुईनुद्दीन अजमेरी, सलातुन या প্রিয় হাজিরিন, গৌসে পাকের জীবনীটা আমি একটু পর্যালোচনা করতে চাচ্ছি। এখানের ভিতরে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। প্রিয় হাজিরিন, গৌসে পাক 470 হিজরিতে পহেলা রমজান দুনিয়ার মধ্যে আগমন করলেন এবং 561 হিজরি 11 রবিউল সানি 91 বছর বয়স হায়াতে জিন্দেগানি ও দুনিয়ার মধ্যে থেকে 11 রবিউল সানি পর্দা করেন। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 886 বছর আগে, এই বছর আমরা ফাতিহা ইয়াজদাম শরীফ পালন করেছি 896তম। সুবহানাল্লাহ। হুজুর বলছে পাক দুনিয়ার জমিনে এসেছে, আসার সময় তো অনেক অসংখ্য কেরামত প্রকাশ পেয়েছে। আমি গত সপ্তাহের মধ্যে 5টি কেরামতের কথা বলেছিলাম। হুজুর গৌসে পাক কোন বংশে আসলেন? যে বংশ আবু সালেহ মুসা জঙ্গির পিঠ থেকে সৈয়দা উম্মুল খায়ের মা ফাতেমার পেট থেকে, সুবহানাল্লাহ, বাবার দিক দিয়ে হযরতে শের খুদা আলী পর্যন্ত, মায়ের দিক দিয়ে হযরতে মা ফাতেমা দিক দিয়ে পর্যন্ত, দুই দিক দিয়ে আওলাদে রাসূলের সাথে ডাইরেক্ট সম্পর্ক। সুবহানাল্লাহ। সেই আবু সালেহ মুসা জঙ্গির ঘরে হুজুর গৌসে পাক আসতেছে। মায়ের পেটে থেকে কত কিরামত ইজহার হয়েছে, কিতাবের মধ্যে এসেছে। বাহসাতুল আসরার কিতাব, আরো অসংখ্য কিতাবাদির মধ্যে এসেছে। বিশেষ করে হুজুর গৌসে পাক যখন মায়ের পেটে ছিলেন, উম্মুল খায়ের মা ফাতেমা
18 পারা কোরআন কারীমের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাককে পেটে ধারণ করে উম্মুল খায়র মা ফাতেমা গুনগুন করে কোরআন কারীমের শুরু থেকে 18 পারা পর্যন্ত সব সময় কাজের ফাঁকে ফাঁকে তেলাওয়াত করতেন। এই সুযোগে মায়ের জবান থেকে শুনতে শুনতে মায়ের পেটে থেকে হুজুর গৌসে পাক 18তম পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেমন তেমন কথা নয়, 18তম পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাককে যখন উম্মুল খায়র মা ফাতেমা বাগদাদের ছোট্ট মক্তবের মধ্যে কোন একটি কারির কাছে নিয়ে গিয়ে যখন কোরআনে কারীমের সবক দেওয়ার জন্য গেলেন, ওই জনক কারি হুজুর যখন হুজুর গৌসে পাককে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সবক দেওয়া আরম্ভ করলেন, হুজুর সবক আরম্ভ করে দেয়া দেরি মাত্র হুজুর গৌসে পাক বিসমিল্লাহ বলে আরম্ভ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে এক একটি আয়াত পড়তে একই বৈঠকের মধ্যে হুজুর গৌসে পাক 18 পারা পর্যন্ত খতম করে দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমার গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত তীক্ষ্ণ মেধা। ওনার হুজুররা ওনাকে দেখে খুবই গর্ববোধ করতেন। শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য ইবতেদায়ী লেভেলের প্রাথমিক শিক্ষকরা ওনাকে খুবই উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক একদিন আমার গৌসে পাকের বাবা তো আমার গৌসে পাকের ছোট্টকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার গৌসে পাক একদিন বাবার দায়িত্ব কাঁধে নিয়ে চারণ ভূমিতে গরু চড়াইতে গেলেন। সুবহানাল্লাহ। যখন গৌসে পাক গরু চড়াতে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, ও আব্দুল কাদের, আমি আল্লাহ তোমাকে তো গরু চারণের জন্য, গরু পালনের জন্য সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। গরু ছাগল এর জবান থেকে জবান খুলে গেল, মাঠের ঘাস পর্যন্ত হুজুর গৌসে পাকের সাথে কথা বলতে লাগলো। হুজুর গৌসে পাক চিন্তিত হলেন। ওইদিকে শিক্ষকদের আব্দুল কাদেরকে নিয়ে গর্ববোধ, উনি একজন দেখা যাচ্ছে ভবিষ্যৎ বড় একজন হাস্তি হবেন। শিক্ষকরাও উৎসাহিত দেওয়া আরম্ভ করলেন এবং গায়েবী এলহাম আসলেন, তোমাকে তো আমি গরু চারানোর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। সবগুলো চিন্তা ভাবনার সামনে রেখে মায়ের সাথে আলাপ আলোচনায় বসলেন। সুবহানাল্লাহ। উম্মুল খায়র মা ফাতেমা বলেন, ও আমার আব্দুল কাদের, তোমার বাবা যাওয়ার সময় ইন্তেকালের আগে তোমার লেখাপড়ার জন্য আমাকে কিছু সসম্পদ দিয়ে গেলেন, নাও এগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এগুলা নিয়ে তুমি বাগদাদ শহরে চলে যাও। সুবহানাল্লাহ। উম্মুল খায়র মা ফাতেমা গুনে 40টা স্বর্ণ মুদ্র হুজুর গৌসে পাকের আস্তিনের মধ্যে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের আস্তিনের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে যেন যে কেউ দেখতে না পায়, একদল কাফেলার সাথে হুজুর গৌসে পাককে করে দিলেন, হাওলা করে দিলেন। বলতেছে, আমার এই ছেলেকে বাগদাদ শহরের মাদ্রাসায় নিয়ে যাবেন। হাওলা করে দিয়ে যখন বাগদাদ পানে কাফেলা ছুটতে লাগলেন, মধ্যখানে কাফেলাদেরকে ডাকাতে ধরলো। এই কাহিনীগুলো আপনাদের জানা আছে। আবু বরকতের জন্য আমি বলতেছি, 60 জনকে ডাকাতে ধরেছে।
খাট থেকে কি আছে নাই সবগুলো সূরা ধরে ধরে নিয়ে নিলেন। ছোট্ট শিশু আব্দুল কাদের এক পাশে বসে রয়েছে। একজন ডাকাত তার কাছে গেল, ও শিশু, তোমার কাছে কি আছে বলো। তখন শিশু আব্দুল কাদের বলেন, আমার এই আস্তিনের ভিতর 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাকাত বিশ্বাস করতে পারে নাই, এই ছোট্ট শিশু বলে কি। তখন ডাকাতের সর্দারের কাছে হুজুর বসে পাককে নিয়ে গেলেন। তখন ডাকাতের সর্দার আবার জিজ্ঞেস করে, ও শিশু, তুমি কি বললা? তোমার কাছে কি এতগুলো স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ আছে, দেখো না। আমার এই আস্তিন খুলে দিলেন, দেখা যাচ্ছে হ্যাঁ শিশুর কথা সত্য। তখন ডাকাত দলের সর্দার চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, ও আমার ছোট্ট শিশু, তোমার কাছে যদি কিছু নাই বললে আমরা চেকও করতাম না, খুঁজে দেখতামও না, তল্লাশি করতাম না, তুমি কেন সত্য সত্য এই কথা বলে দিলা? বলে ওই ডাকাত দলের সর্দার তার এই সততা দেখে তিনি বলেন, হুজুর গৌসে পাক বলেন, আমি একমাত্র আমার মায়ের ওয়াদা রাখার জন্য, আমার মা আমাকে বাগদাদ শহরে পাঠাচ্ছে লেখাপড়া করার জন্য, আমাকে একটা নসিহত করেছে, ও আমার সন্তান, কারোর সাথে মিথ্যা কথা বলবা না। আমার মায়ের ওয়াদা রাখার জন্য আমি সত্য কথা বলে দিলাম। সুবহানাল্লাহ। ওই ডাকাত সর্দার হুজুর গৌসে পাকের সত্যবাদিতা দেখে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে সৎ পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস আসতেছে সবাই এক একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সোলা দুনিয়া এভাবে তিনি সুদূর কাফেলার সাথে বাগদাদ শহরে গেলেন। বাগদাদ শহরের শ্রেষ্ঠ বড় মাদ্রাসা, মাদ্রাসায়ে নিজামিয়া, মাদ্রাসায়ে নিজামিয়াতে ভর্তি হলেন। উচ্চ শিক্ষায় উচ্চ পর্যায়ে লেখাপড়া আরম্ভ করলেন। বিশেষ করে ওনার একজন প্রসিদ্ধ উস্তাদ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন, হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উনি দীর্ঘদিন যাবত লেখাপড়া করেছেন। এমন কোন সেই যুগের শিক্ষা বাকি তো রাখে নাই। জাহেরি শিক্ষা শেষ করার পর উনি লাগাতার জাহেরি শিক্ষা, আমি এত লম্বা করে বলতে পারবো না, শর্টকাটে বলতেছি, 25 বছর লাগাতার মাদ্রাসায় নিজামিয়ে লেখাপড়া করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের সকল তাফসীর, সকল হাদিস, ফিকহ সবগুলা পড়া শেষ। সুবহানাল্লাহ। এখন উনি ওনার ভিতরে যে একটি ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে আসবেন সেটার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। সেটার জন্য খুঁজতে 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 ওনার একজন পীরে মোকাম্মেল প্রয়োজন। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে উনি একজন পীরে মোকাম্মেল পেয়ে গেলেন। তার নাম হচ্ছে হযরতে শায়খ হযরতে আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শায়খ হযরত আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ওনার হাতে হাত রেখে বায়াত নিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তরিকতের সবক গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। শরীয়তের শিক্ষা লাগাতার 25 বছর শিকার পর তরিকতের বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি দীর্ঘদিন বলতে হযরতে আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘ 25 বছর তরিকতের সবক পালন করেছে, ওনার খেদমত আঞ্জাম দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওনার কাছ থেকে বায়াত নিয়ে সবক নিয়ে তরিকত পালন করতে করতে মুরাকাবা মুশাহেদা করতে করতে উনি এমন কি হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ পীরের আদেশ মান্য করার জন্য
একেবারে দুনিয়ার সব লালসা ত্যাগ করে জঙ্গলে গিয়ে গাছতলায় বসে বসে দীর্ঘদিন যাবত গাছপালাকে গাছের ফাতাকে গাছের ফাতাকে বিভিন্ন ভাবে একেবারে নির্জনে অনেক দিন কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে লাগাতার 25 বছর মুরাকাবা মুশাহিদা করে তরিকত পালন করতে করতে উনি এমন ওই গৌসিয়তের লকব, গৌসিয়ত, কুতুবিয়ত আল্লাহর পক্ষ থেকে অর্জন করে নিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা এমনি এমনি আসে নাই, ওনার কসিদার মধ্যে উনি নিজে লিখেছেন, দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। আসসালামু আলাইকুম। ও আমার মুরিদ মুহিব্বান ভক্তবৃন্দ, তোমরা জেনে রাখো, আমি আব্দুল কাদের গৌসিয়ত অর্জন করেছি, কুতুবিয়ত অর্জন করেছি। এমনি এমনি আসে নাই। আমি এলেমের জন্য, এলেম চর্চার জন্য আমার মায়ের কুল ছেড়েছি, আমার গ্রাম ছেড়েছি, আমি বাগদাদ এসেছি, লাগাতার 25 বছর শরীয়তের এলম শিখেছি, লাগাতার 25 বছর মুরাকাবা মুশাহিদা করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারপর আমি গৌসিয়ত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আজকে সেই যিনি গৌসিয়ত, যার কুতুবিয়ত, যার আব্দুল কাদের নামে কাদেরিয়া তরিকা, সুবহানাল্লাহ, সারা বিশ্বের জমিনে কাদেরিয়া তরিকা, আমরা এখন কাদেরিয়া তরিকার মধ্যে আমরা দাখিল হচ্ছি, ঠিক কিনা? এটা উনার মাধ্যমে দেয়া তরিকা। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের দেখেন, কথা অনেক, এত কিছু বলা যাবে না। উনি তাহলে 25 বছর শরীয়তের ইলম শিখে 25 বছর মুরাকাবা মুশাহিদা করেছেন, এবং এমনকি তিনি লাগাতার ইলমের জন্য, দরসের জন্য কত পাগলা ছিল। উনি 30টা বছর মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেছেন। সুবহানাল্লাহ। 30 বছর মাদ্রাসায় নিজামিয়ায় পড়ে সেখানে আবার 30 বছর লাগাতার তাফসীর, হাদিস, ফিকহ, যত ধরনের শিক্ষা আছে, জাহেরি শিক্ষার সাথে সাথে বাতিনি শিক্ষা সহ প্রত্যেকটা বছর ইতিহাসের মধ্যে আসতেছে একটা বছর, এক বছরে 30,000 আলেম উনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, 30 বছর মাদ্রাসার মধ্যে দরস দিয়েছে, শিক্ষা দিয়েছে, এক বছরে উনি বলতেছে আমি 30,000 আলেম তৈরি করে, শুধু আলেম নয়, একেবারে আমি কামেল ফির বানাইয়ে তাদেরকে আমি এখান থেকে সাপ্লাই দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তিনি, এবং সেই সাথে আরো ইতিহাসের মধ্যে আসতেছে 521 হিজরি থেকে 561 হিজরি, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত 40 বছর যাবত আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইজাজত পেয়ে, অনুমতি হয়ে আল্লাহ রাসূল খুদ আব্দুল কাদের গৌসে পাক এর সামনে এসে বলতেছে, তুমি নসিহত করো, তুমি ওয়াজ করো, দ্বীনের খেদমত করো। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলে, আমি তো আজমি, বাগদাদ শহর এটা তো আরব, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজমি, আমি কিভাবে সক্ষম, আমার পক্ষে কিভাবে সক্ষম দ্বীনের খেদমত, ওয়াজ নসিহত করা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার নাতি, প্রিয় নাতি, আমার আওলাদ, তুমি হা করো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌসে পাককে স্বয়ং তুতু মোবারক খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। সে প্রত্যেকে হুজুর গৌসে পাক এমন নসিহত করা আরম্ভ করলেন, এমন ওয়াজ করা আরম্ভ করলেন, লাগাতার 40 বছর উনি ওয়াজ করেছেন। বিশেষ করে সপ্তাহে উনি 3 দিন ওয়াজ করতেন। সুবহানাল্লাহ। সপ্তাহে কয় দিন? 3 দিন ওয়াজ করতেন। ইতিহাসের মধ্যে নোট করা হয়েছে, এখানে ওনার ওয়াজের মধ্যে, ওনার বয়ানের মধ্যে 60 থেকে 70 হাজার পর্যন্ত জনগণ সমাগম হয়ে যেতে। সুবহানাল্লাহ। 400-এরও বেশি আলেম ওলামা ওনার মজলিসে উপস্থিত থাকতেন, কলম নিয়ে, খাতা নিয়ে, দুয়াত নিয়ে বসে থাকতো। হুজুর বসে বা কি বলে সেটা সাথে সাথে নোট করার জন্য।
সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমরা যে কাদেরিয়া তরিকত গ্রহণ করি হুজুর কেবলা মাধ্যমে, হুজুর কেবলা তাহের শাহ সাহেব শাহর মাধ্যমে কাদেরিয়া তরিকতে অন্তর্ভুক্ত করাই দেন। সুবহানাল্লাহ। হুজুর কেবলা আমাদেরকে গাউসিয়া কমিটি দিয়েছে। হুজুর কেবলা তাহের শাহ সাহেবের শাহ তৈয়ব শাহ নিজেদের নামে কমিটি দেয় নাই। কার নামে কমিটি দিছে? হুজুর গৌসে পাকের নামে। সুবহানাল্লাহ। আমরা যে ওনাদের মাধ্যমে মাইজবান্ডারি তরিকতের মাধ্যমে আমাদেরকে হুজুর গৌসে পাকের হাতে বসাইয়ে দেয়। সুবহানাল্লাহ। এইগুলো সব কাদেরিয়া তরিকতের অন্তর্ভুক্ত। আমি বরহক কতগুলো তরিকতের নাম আপনাদের সম্মুখে বলতেছি। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, কলন্দরিয়া ইত্যাদি ইত্যাদি অনেক অনেক বরহক তরিকত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা চিন্তার বিষয়, কাদেরিয়া তরিকত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট এবং প্রসিদ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এত প্রসার প্রসার এটা কেমনে পাইল? এটার একটা ইতিহাস হচ্ছে, দেখেন আপনারা অনেকে জানেন, আমার মুরব্বী কেরাম দাজলা নদীর তীরে ওই বুড়িমার ঘটনা আপনারা জানেন, কিন্তু জানার মতন হয়তো আপনারা বিচার বিশ্লেষণ করেন নাই। বিচার বিশ্লেষণ করার মতন জানার মতন জানেন না হয়তো। হয়তো হুজুর গৌসে পাক এক সময় শাহী শাহে বাগদাদ বেড়াতে 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 দাজলা নদীর তীরে গেলেন। দাজলা নদীর তীরে গিয়ে দেখতেছে সেখানের পরিবেশ উনি পর্যবেক্ষণ করতেছে। দেখতেছে অনেক দাজলা নদীর ঘাটের মধ্যে অনেক মানুষরা কাজ কারবার করতেছে, অনেক মহিলারা ধোয়া মোছা করতেছে, পানি তুলতেছে, কিন্তু এক বুড়িমা অজর দ্বারা কান্না করতেছে, অজর দ্বারা কান্না করতেছে। তার কান্না থামানো কারো সাধ্য না। তো প্রতিমধ্যে হুজুর গৌসে পাক ঘাটের মধ্যে যে সমস্ত লোকরা ছিল তাদেরকে ডেকে ওই বুড়িমার কান্নার কথা জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ। ওই এখান থেকে একজন বৃদ্ধ লোক বলতেছে, ও আমার বরফির সাহেব, আপনি শুনুন, ওই বৃদ্ধা মহিলার এমন একটি ঘটনা আছে, এমন একটা ওয়াকিয়া আছে, এমন একটি বিরহ আছে, যেই বিরহ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হার মানাবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কথা জানেন? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কত বছর পর্যন্ত বিরহ কান্না করছে, তার থেকে এটাকে হার মানাবে। অতএব ওনার একজন সন্তান ছিল, একজন সন্তান ছিল খুবই সুন্দর। এই সন্তানটা ছাড়া আর কোনো তার সম্বল ছিল না। আসসালামু আলাইকুম। তো ওই ছেলেটা যখন বিবাহের উপযুক্ত হলো, তাকে রূপবতী গুণবতী দেখে এই দাজলা নদীর ওপার থেকে তাকে শাদী করালেন। সুবহানাল্লাহ। শাদী করে নতুন বউ সহ বৈরাতি সহ সবাইকে নিয়ে আসার পথে নদীর মাঝখানে এমন একটি বিপদ ঘটলো, সেখান থেকে আল্লাহকে ডাকতে 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 অনেকটা বিপদ থেকে কেটেও গেল। আবার নদীর একেবারে কাছাকাছি এসে এই বিপদটা আরো ঘনীভূত হইয়া হঠাৎ করে নৌকাটা ডুবে গেল। নৌকাটা ডুবে নতুন বর, নতুন দুলা, দুলহান, বৈরাতি সহ সবাই পানির নিচে ডুবে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা অনেক আলেমদের থেকে শুনেছেন, কিন্তু ওই বুড়িমার আকুতি কান্নাকাটি দেখে হুজুর গৌসে পাক ওনাকে সান্ত্বনা দিলেন। ও বুড়িমা, তুমি কান্না করো না, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, তোমার ছেলে সন্তান বৌমা যেন সবাই যেন ফিরে আসে। সুবহানাল্লাহ। যেমন ভাবে সান্ত্বনা দিলেন, ঠিক তেমন হুজুর গৌসে পাক লোক থেকে আড়াল হয়ে মুরাকাবা মুশাহাদায় বসে আল্লাহর দরবারে সওয়াল জবাবে লেগে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আব্দুল কাদের, তুমি যার জন্য সওয়াল করতেছো, তুমি কি জানো এই ঘটনাটা আজ থেকে 12 বছর আগে হয়েছে? সুবহানাল্লাহ। আব্দুল কাদের বলে 12 বছর আগে হয়েছে? তাহলে আপনি তো কুন বললে ফায়াকুন হয়ে যায়, ইয়া বাড়ি তার আপনি কুন বলতে দেরি, ফায়াকুন হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে, আবার বলে কি,
হতে এই এখানে যে বর কনে যারা ছিল তারা তো বিভিন্ন মাছে খেয়ে ফেলেছে তাদেরকে, এই মাছগুলো আত্মা পাত্তা নাই কোথায় চলে গেছে। আবার আবার আব্দুল কাদের যুক্তি দেয়, বলে আপনি যে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, এক একটি কবর থেকে এতগুলো মানুষ উঠে আসবে, সেটা কিভাবে আসবে? ইয়া আল্লাহ, আমি নাসুর বান্দা, এই বুড়িমার সন্তান বউ সবাইকে আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। ইতিহাসে একেবারে মানাকিবে গৌসিয়া, বাসাতুল আসরার, খোলাসাতুল কাদেরি, তাফসীরে নঈমি, বিশেষ করে তাফসীরের কিতাব তাফসীরে নঈমির সূরা আনআমের ৯৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় এই ঘটনা এনেছেন। সুবহানাল্লাহ। যে ঘটনা তাফসীরের কিতাবে এনেছেন, সুবহানাল্লাহ। এবং আমাদের উস্তাদরা তরবিয়তে নেসাবের মধ্যে এসেছে, এত প্রসিদ্ধ ঘটনা। ডাইরেক্ট ১২ বছরের আগে ডুবন্ত নৌকা সহ বরযাত্রী সহ খানা পিনা সহ তুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই দুলার নাম আমি এটা নোট করতে চাচ্ছি, এখানে যে যাকে তুলে দেওয়া হয়েছে ওনার নাম হচ্ছে, ওনার নাম শাহদুল্লাহ দরিয়াই। শাহদুল্লাহ দরিয়াই আসল নাম হচ্ছে সৈয়দ কবির উদ্দিন শাহদুল্লাহ দরিয়াই। উনি উঠে আসছে যে 12 বছর পরে। সুবহানাল্লাহ। এই যে উনি উঠে আসার পরে ওনার মাকে নিয়ে আবার সবাইকে নিয়ে সংসার করেছেন। এক সময় গিয়ে ওনার মা ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। মা যখন ইন্তেকাল করলেন, ওই শাহদুল্লাহ দরিয়াই তার স্ত্রী সহ নিয়ে হুজুর গৌসে পাকের দরবারে খেদমতের জন্য চলে আসলেন। সুবহানাল্লাহ। এক সময় হুজুর গৌসে পাকের খেদমত করতেছে তাহাজ্জুদ নামাজের সময় হুজুর গৌসে পাককে ওযু করে দিচ্ছে, ওযুর পানি ডালতেছে, হুজুর গৌসে পাকের কদম থেকে বেয়ে পড়তেছে, সেখান থেকে গনে গনে 5 ফোঁটা পানি তবরুকাত হিসেবে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই কবির উদ্দিন শাহদুল্লাহ দরিয়াই 5 ফোঁটা পানি খেয়ে ফেললেন। দেখেন উনার হায়াতের বাজেট কিন্তু শেষ সময়। হুজুর গৌসে পাক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আমার এই কবির উদ্দিনকে আল্লাহ আপনি হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যেন ওলি আল্লাহর কেরামত, প্রত্যেকটা ফোঁটার বদলতে 100 বছর হায়াত উনি লম্বা পেলেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের ইন্তেকালের পর উনি সেখান থেকে 561 হিজরি থেকে 1061 হিজরি পর্যন্ত দীর্ঘ 500 বছর হায়াত ওনার লম্বা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হুজুর কবির উদ্দিন শাহদুল্লাহ দরিয়াই বিশেষ করে উপমহাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে, তরিকতের দাওয়াত দিয়েছে। এই জন্য আজকে কাদেরিয়া তরিকত বিশেষ করে উপমহাদেশে বেশি প্রসিদ্ধ লাভ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই বুজুর্গ শাহদুল্লাহ দরিয়া বর্তমান ওনার মাজার পাঞ্জাবের গুজরাটে, এখনো পর্যন্ত ওনার মাজার আপনারা গেলে সেখানে দেখতে পাবেন। এটা হুজুর গৌসে পাকের একেবারে জিন্দা কেরামত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক থেকে 24,000 কেরামত এজাহার হয়েছে। কত? 24,000 কেরামত এজাহার হয়েছে। এই সমস্ত কেরামত যেগুলো হক, এগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আর বেশি কথা বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সকলকে কবুল করুন। আজকে আমাদের মসজিদে মাদ্রাসায় দান করেছেন জনাব আলহাজ আব্দুল মাহবুব চৌধুরী, পিতামিত আব্দুর রশিদ চৌধুরী, মাদ্রাসার জন্য 5,000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব আলহাজ আব্দুল মাহবুব চৌধুরীর পক্ষ থেকে দানকে কবুল করে তাকে শেফা দান করুক এবং তার পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন প্রত্যেকে বলে আমিন। আজকে দান করেছেন সিরাজুল ইসলাম মসজিদের জন্য 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল